হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপি ভিডিওটা একদম সিম্পল রেসিপি ভিডিও, মিষ্টি কুমড় দিয়ে মাছের রেসিপি ভিডিও করব। তো কিভাবে করব তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। দেখতে থাকো। আর মিষ্টি কুমড়ের কালারটা দেখো, কত সুন্দর কালার। এই মিষ্টি কুমড়োগুলো না মানে খুবই মিষ্টি হয়, তবে আমার তেমনটা পছন্দ হয় না মিষ্টি কুমড়। যদিও পছন্দ হয় না, কিন্তু রান্না তো করতে হবে, গড়ে নিয়ে আসা হয়েছে। দেখো, আর মিষ্টি কুমড়োগুলো কেটে এখানে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু সকালবেলা মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম, এই যে দেখো সকালবেলা ফ্রাই করে নিয়েছিলাম, ওই জন্য মাছগুলো আগের থেকে দেখাতে পারিনি। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, তোমরা সাথে থাকো। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর একদম সিম্পল, যেহেতু পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করব না, পাঁচফোড়ন দিয়ে করব। তো পাঁচফোড়ন দিয়ে করলে আমার হাজব্যান্ডের একটু অসুবিধে হয়, ও যেহেতু পেঁয়াজ রসুন এগুলো, আমিও পেঁয়াজ রসুন ভালোবাসি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যভাবে করি। সব সময় তো পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে, আর যেহেতু কালকে চিকেন হয়েছিল ওই জন্য ভাবলাম আজকে একটু একদম সিম্পলভাবে করি। পাঁচফোড়ন দিয়ে তো কড়াইটা গরমও হয়ে গেছে, এবার তেল দিয়ে দিতে হবে। দেখতে থাকো আমি কিভাবে করছি। সকলেই হয়তো এই রেসিপিটা জানো কিভাবে করা হয়, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এটা মেথি, এটা পাঁচফোড়ন না, মেথি। যেটাতে সব কিছু মেশানো থাকে সেগুলোকেই পাঁচফোড়ন বলা হয়। এটা মেথি দিয়েছি দেখো। আর মেথিগুলো এবার সামান্য নাড়াচাড়া করে ওগুলো ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এবার দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে রান্না করছি, যেহেতু হাজব্যান্ড একা খাবে ওই জন্য আমি এটা খাই না। আর দিয়ে দিয়েছি 3-4টে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। নুনটা এখন দেব না, যেহেতু মিষ্টি কুমড়োগুলো তাড়াতাড়ি গলে যায়, নুন দিলে আরও তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য নুনটা এখন দেব না। এবার সামান্য ঢাকা দিয়ে রেখে দিব। আর তোমাদের কার কার মিষ্টি কুমড়ো পছন্দ অল্প জানিও। কালকে একটা দিদিভাই দেখেছিলাম ভেন্ডি কিভাবে রান্না করেছে, তো সেম প্রসেসে আমিও রান্না করি অনেক দিন। তবে আমি ভেন্ডিগুলো কেটে, মানে দিদিভাই শুধু ভেন্ডির আগ পিচ কেটে রান্না করেছিল, আর আমি না মিডিলে কাটা দিয়ে ওটা রান্না করি। তবে আমি মিষ্টি মন দিদিভাইয়ের সেই রেসিপিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমিও সেম প্রসেসে একদিন রান্না করার চেষ্টা করব। তোমাদের কাছ থেকে অনেক কিছু রান্না আমি শিখতে পারছি, সত্যি আমার খুবই ভালো লাগছে। তো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখতে থাক। এবার ঢাকাটা তুলে দেখবো মিষ্টি কুমড়োগুলো কতটুকু সেদ্ধ হয়েছে, ওকে মিক্স করে দেখব। মোটামুটি মিষ্টি কুমড়, তারপর চাল কুমড়, এমনিতে যে লাউ হয়, এগুলো মানে ঢাকা দিয়ে রেখে দিলেই এগুলো সেদ্ধ হয়ে যায়, গলে যায় পুরো। ওই জন্য এগুলোতে কোনো জল অ্যাড করতে হয় না। বা ঝিঙ্গে, অনেক কিছু সবজি আছে, আর আমি না যে কোনো সবজিতে জলটা অ্যাড খুব কম করি, শুধু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। এবার আমি দিয়ে দেব যা যা মশলা দেওয়ার, সামান্য পরিমাণে সব কিছু দিয়ে দেব। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। সামান্য বলতে একদম নামমাত্রই দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, নুনটা এখনও দেইনি। এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তবে এবার নুনটা দিয়ে দেব আমি, স্বাদ মতো নুন দিয়ে দেব, নয়তো একদম সেগুলো সেদ্ধ হবেই না। দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, খুব একটা বেশি দেইনি, সামান্য পরিমাণে দিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিব। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার দেখো আমি ঢাকাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম পুরোপুরিভাবে লাউগুলো, লাউ না এটাকে তো মিষ্টি কুমড় বলে, তো মিষ্টি কুমড়টা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে, উনুনের আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো 1-2 পিস পেঁয়াজ দেখতে পাচ্ছ, এগুলো হলো সকালবেলা মানে কাটা ছিল, ভাবলাম এগুলো এমনিতে রেখে তো লাভ নেই, তো দিয়ে দিই। পেঁয়াজ না হলেও চলে, তবে আমি ছিল বলে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। নাড়তে থাকো। তারপর দেখো এখন পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার আমি গ্রেভি দিয়ে দেবো। এবার দেখো গ্রেভি দিয়ে দিয়েছি, আর দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার পুরোপুরি হওয়ার পর ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো ফাইনালি দেখো আমি নামিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু বেশি বেশি মনে হচ্ছে, দেখো পুরোপুরিভাবে। যদি মনে হয় কেউ খাওয়ার পর গ্রেভিটা বেশি আছে, তবে আরও একটু মানে কিছুক্ষণ জাল দিয়ে দেব। তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এভাবে কে কে রান্না করে খেতে পছন্দ করো জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তবুও জানিও। ঠিক আছে, আজকের মতো এখানে টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা সবাইকে।